তুমি না আমায় বলেছিলে তুমি আমার মামি মা, তাই না? মামি মা গো, সত্যি তোমার সাথে অন্যায় ব্যবহার করে আমি বড় ভুল করেছি, তাই তোমার হস্ত রেখে কলসখানা আমি কেড়ে নিয়েছি, তাই না? নাও মামিমা, এই কলস তোমাকে ফিরিয়ে দেবো, তোমার কলস কিনে তুমি যাও। এসো, এই নাও, এসো এসো এসো। স্বপ্ন পেয়ে এসেছিলাম এই দেখি সরোবরে গুলে, কাজ যেমন সফল হয়েছে, তাই বিলম্ব না করে এই মধ্যে চলে যাবো পবিত্র রাজপ্রাসাদে। আমার শঙ্করপুর রাজ্যে মহারাজের জন্য বহুটা বছর হলো যাওয়া বাণিজ্য আত্মায়। মহারাজ না থাকলে অসহায় মনে হয়, তাই মহারাজ বিনে যে আমি বড় একা। আর বিলম্ব নয়, অনেক নিশি হলো, এই নিশিতেই আমি আমার কক্ষে যে আমি ঘুমিয়ে পড়ি। তাই তো, কি সুন্দর সুশীলা নিশ্চিন্তে বিশ্রামে গেছে, সে নিদ্রায় মগ্ন। এই ভরে নিশ্চিতে স্বপ্ন দিয়ে জানালি যাবে দেশি দিকে সারা বাড়ি, করিবে লক্ষিন্দরী অপমান। জাগো নখায়, জাগো সুশীলা, জাগো জাগো ওরে সুশীলা, কত নিদ্রা যাও, আমি দেবী আসিয়াছি, চক্ষু মিলিয়ে যাও। নিশি প্রভাত হলে যাবে দিকে সরোবরে, পাবে তুমি পুত্র বউ, হবে তুমি স্বামী সোহাগিনী, হবে তোমার মনোবাসনা পূর্ণ। কি বলে গেল কন্যা কন্যা, আর কিবা স্বপ্ন দর্শন করলাম ঘুমিয়ে ভরে। আমি যদি যেতে পারি মান সরোবরে, আমি নাকি পুত্র সন্তান লাভ পাবো। অগো, সকলে আমায় বন্দা বলে ধিৎকার লাঞ্ছনা গঞ্জনা দেয়, আমি এই গঞ্জনাকে আর সইতে পারি না। যদি বা সত্যি তাই হয়, তবে আর বিলম্ব কেন? যাব কক্ষে, দাসীদেরকে ঘুম থেকে জাগিয়ে নিয়ে ছুটে যাব ওই মান সরোবরে। আনন্দ, সত্যি আনন্দ। এই চম্পকনগরে জন্মগ্রহণ করে জীবনখানা যেন আমার আনন্দ ভরে গেছে। জানি না, এত সুন্দর দেবতার মতো পিতামাতা পেয়েছি, বারবার শুধু মনে চাই তাদের চরণ সেবা করি। ঠাকুরের কাছে কেমন কামনা করেছিলাম, দেবতার মতো পিতামাতা পেয়েছি, তাই সুন্দর করে নিত্যদিন সুন্দর করে আমার জননী মোর দুধ মাখা ভাতে সজ্জিত করে আমায় বলে, লখায় পাঠশালায় যাবে বাবা, কিছু শিক্ষা অর্জন করতে হবে। সত্যই তো, জাতি তো হচ্ছে আমরা হচ্ছে বণিক, ব্যবসা বাণিজ্য করা হচ্ছে আমাদের কর্তব্য। পিতার অনেক বয়স হয়েছে, ইহলোক থেকে পরলোকে যখন পিতা আমার গমন করবে, এই রাজ্যের সিংহাসনে বসে রাজ্যখানা পরিচালনা করবে শুধুমাত্র। তাই কিছু শিক্ষা অর্জন না করলে এত বড় রাজ্য আমি পরিচালনা করতে পারবো না। তাই আমার জননীর কথা মতো পাঠশালা থেকে ফিরে এসেছি পবিত্র রাজপ্রাসাদে। অতি সুন্দর করে জননী আমায় দুধ মাখা ভাতে সজ্জিত করে মুখে তুলে বলেছে, লখায় এই পালঙ্কে ঘুমিয়ে থাকবে বাবা, নিশি ভাত হলে তোকে ঘুম থেকে জাগিয়ে তুলবে তোর সকাকে নিয়ে সাথে করে যাবি পুষ্প বাগানে খেলাধুলা করার জন্য। আর আমি অতি সুন্দর করে দুধ মাখা ভাতে সজ্জিত করে নিয়ে আসবো বাবা তোর নিকটে। সুন্দর করে আবার সেবা নিয়ে নিত্যদিনের নাই বিদায় নিয়ে আমার কাজ হইতে ছুটে যাবে তুই পাঠশালাতে কিছু শিক্ষা
অর্জন করতে। তাই তো বেশি বাবা হইতে কিছু করে বাকি রয়েছে, তাই আমি আর বিলম্ব করব না। জননেরই কথা মতো এই পালঙ্কে ঘুমিয়ে থাকবো। দেখি কখন এসে বাবা হলে সকাল ঘুম দিয়ে জাগিয়ে আমায় তুলে নিয়ে যায়, আর কখন বা জননী আসে আমার কাছে দুধ মাখা ভাতে সজ্জিত করে নিয়ে আমার সম্মুখে। তাই বিলম্ব না করে কিছুক্ষণ বিশ্রাম করে না কেন। ওই তো সুশীলাকে স্বপ্ন দিয়ে এসেছি, এবার আমি স্বপ্ন দেব লক্ষিন্দরে। এমন স্বপ্ন দিয়ে জানাবো যাবে সে দিঘি সরোবরে। জাগো নখাই জাগো, জাগো জাগো অরি নখা, জেগে তুমি যাবে ওই রাতে কি সরোবরে। পাবে সুন্দরী জাগো জাগো ওরে লক্ষ্মী তো। সরবণে গেলে পাবি সুন্দরী জাগো জাগো ওরে লক্ষ্মী তো। তুমি জাগো জাগো হরে লক্ষ্মী হরি জাগো জাগো হরে লক্ষ্মী রাজা দিঘিশ্বর হরে পাবে সুন্দরী জাগো জাগো হরে লক্ষ্মী হরি জাগো জাগো হরে লক্ষ্মী জাগর খাই কত নিদ্রা যাও দিঘি সরোবরে গেলেই তুমি প্রেম লাভ। সে কি একই স্বপ্ন দর্শন করলাম ভাবি, কে যেন আমার কন্যা কোণে বলে গেল লক্ষ্মীন্দর ঘুমিয়ে থেকে না তুমি আর এই পালঙ্কের ওপর নিদ্রা ভঙ্গ করো। তুমি প্রভাতকালে তুমি যদি সাহসে মান দিঘি সরোবরের কুলে আমার কাছে তুমি পাবে বেমানে ধন। সে কি স্বপ্ন? এমন স্বপ্ন কখনো আগে নয় না দর্শন করিনি, কিন্তু সে স্বপ্ন তো সত্য। কিন্তু এই মুহূর্তে যদি জননীর কাছে যাই, জননী যেতে দেবে না বলে দিঘি সরোবর। কিন্তু জননীর মুখে শ্রবণ করেছি আমি প্রভাতকালে যদি কোনো স্বপ্ন দর্শন হয় স্বপ্ন নাকি সত্য। তাই জননীকে যদি বলি ওকে জননী দাও মরে বিদায়, আমি যে স্বপ্ন দর্শনে করেছি যাবো দিঘি সরোবরে এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে, তাহলে জননী মনে একা যেতে দেবে, আরে জননীর কাছে গেলে জননীও যেতে দেবে না। তাই আমার সকাল রয়েছে যে নিত্যদিন ঘুম থেকে জাগিয়ে নিয়ে যাই পুষ্প উদ্যানে খেলাধুলা করার জন্য, যেই সকাল সাথে সুন্দর করে আমি এই রাজপ্রাসাদে খেলাধুলা করি, সেই সকাকে ডাকে দিয়ে তার সাথে কথা বলে তো বন্ধু মিলে ছুটে যাবো আমরা সেই দিঘি সরোবরের কুলে। কিন্তু কোথায় এত তো বিলম্ব হয় না। তা প্রত্যেকদিন আমাকে প্রভাত হলে ঘুম থেকে জাগিয়ে খেলাধুলা করতে নিয়ে যায়, কিন্তু আজকে প্রভাত হয়ে গেছে এখন পর্যন্ত আসলো না সে। তবে আমি ডাক দিয়ে দেখবো সে সকাল কথাই রয়েছে। সকাল আসলে সকালকে মনের কথা বলে
তুই বন্ধু মিলে ছুটে যাবো দিদি সরা করে খুলে। কোথায় সখা? আরে ও সখা, কি হলো রে বোকা? আসি। এসো। मेरे जागने से पहले हाय रे मेरी किस्मत, मेरे जागने से पहले हाय रे मेरी किस्मत खो जाती है। मैं देरी करता नहीं, देर हो जाती है। শোনো, হ্যাঁ তুমি হ্যাঁ তুমি এমন কেন করছো? এমন করে করছো? কি হয়েছে তোমার? তুই একটা রাজার ছেলে, হ্যাঁ হ্যাঁ, আর আমি তোর সখা। তাই শোনো, হ্যাঁ। এদিকে এসো। আমার একটা নাম আছে, হ্যাঁ কি তোমার নাম? হ্যাঁ, আমার নাম কি সখা? তোমার নাম কি? আমার নাম 318। তোমার নাম 318? ইয়েস ইয়েস। আর তোমার বাবার নাম? হ্যাঁ, বাবার নাম হ্যাঁ। বিউটিফুল রেড আন্ডারবিয়ার। তার মানে? হ্যাঁ, তার মানে সুন্দরলাল চেট্টি। বা খুব সুন্দর নাম। আর তোমার মার নাম? হ্যাঁ, আমার নাম মার নাম? হ্যাঁ মায়ের নাম বলো। মায়ের নাম বলতে হয় না। সত্যি? হ্যাঁ, তাই শোনো, আমার নাম কি জানিস 318 কেন হলো? কিভাবে হলো? আচ্ছা, একে চন্দ্র পড়েছিস? অবশ্যই। তিনে কি হয়? নেত্র। একে কি হয়? চন্দ্র। আটে কি হয়? বসু। নেত্রচন্দ্র বসু। খুব সুন্দর নাম তোমার। সত্যি হ্যাঁ, তোমার বুদ্ধি আছে। বুদ্ধি না থাকলে এমনি পেট খুলে হিসি করি। এই, সে কথা তোমার কাছে জানতে চেয়েছি। শোনো, হ্যাঁ বল। প্রত্যেকদিন আমি পালঙ্কে ঘুমিয়ে থাকি। হ্যাঁ প্রভাত হয়ে গেলে হ্যাঁ, হ্যাঁ। আমাকে ঘুম থেকে কে জাগাইবো? কেন আমি? সত্যি হ্যাঁ, তুমি ঘুম থেকে জাগিয়ে আমাকে কোথাও নিয়ে যাও। কেন মাঠে? কেন? সে হাগু করাতে। ওই, সে কথা বলছি তোমায়। শোনো, প্রত্যেকদিন যখন আমি পালঙ্কে ঘুমিয়ে থাকি, হ্যাঁ হ্যাঁ প্রভাতকালে তুমি ঘুম থেকে জাগিয়ে সুন্দর করে হ্যাঁ, জননের কাজ হইতে বিদায় নিয়ে পুষ্প বাগানে আমরা খেলাধুলা করতে যাই। তারপর কিছু পুষ্প চয়ন করে নিয়ে এসে পিতার হস্তে দিই। দেবাদেবদেব মহাদেবের পিতামর পুজো করে, তাই না? তাই শোনো, হ্যাঁ, আজকে সময় কটা হলো? হ্যাঁ। সময় হ্যাঁ? সময় এখন কটা বাজলো? এখন সবটাই বেজে গেল। সবটাই বলতে? হ্যাঁ, একটাও কি না বেজে থাকে? সবটাই তো বাজে। আরে ক ঘন্টা হলো? ও ক ঘন্টা? হ্যাঁ। সকাল ক ঘন্টা হলো? মোটামুটি 5:30। তার মানে প্রভাত হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কোথায় ছিলে? আমি হ্যাঁ? কেন মায়ের ভোগে গেছিলাম। ওই, তুমি জীবিত অবস্থায় মায়ের ভোগে গেছিলে? না, বলছিলাম যে তোর বাবা যে বাবাকে ভোগ দিতে পূজা দিতে যায়, হ্যাঁ। আর আমি মাকে ভোগ দিয়ে পূজা দিতে ও, যাই। সে কথা। তাই তোমার বিলম্ব হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ আর তোমাকে কেন ডাকলাম তুমি জানো? হ্যাঁ জানি। বলো। তুই না বলে জানবো কি করে? তুই ডাকলি মাকে, মাকে মা। তুই ডাকলি এটা কি জানিস? তোমাকে আমি বললাম হ্যাঁ তোমাকে কেন ডাকলাম, তুমি বলে জানো। হ্যাঁ, এবার তোমাকে জিজ্ঞাসা করছি, হ্যাঁ। বলতে পারছো না। তুই ডাকলি এটা জানি। তা সত্যই। হ্যাঁ তোমাকে কেন ডাকলাম জানো সকাল? হ্যাঁ বলো। আমি যখন এই পালঙ্কে ঘুমিয়েছিলাম, হ্যাঁ হ্যাঁ দেখলাম হ্যাঁ। একটা সুন্দরী মেয়ে। সুন্দরী মেয়ে? হ্যাঁ। কি হয়েছে? না, তুই সুন্দরীর কথা বললি তো, আমি হনুমান মুখটা পরিষ্কার করিনি। শোনো, হ্যাঁ হ্যাঁ একটা সুন্দরী মেয়ে হ্যাঁ। আমার কাছে আসলো। কাছে আসলো? হ্যাঁ। মারে ভাই, ওই কাছে আসো। এই শোনো, তুই শেষ, তুই টেপুর ভাত খাবি। এই শোনো শোনো, হ্যাঁ। আরে স্বপ্নের কথা বলছি তোমাকে। আচ্ছা, ও স্বপ্নার কথা বলছিস? স্বপ্ন না, কি? স্বপ্ন। আচ্ছা হ্যাঁ, স্বপ্ন। হ্যাঁ একটা সুন্দরী মেয়ে আমার কাছে আসলো, হ্যাঁ আমায় বললো, হ্যাঁ লক্ষিন্দর হ্যাঁ
তুমি আর ঘুমিয়ে থেকো না পালঙ্কের ওপর, হ্যাঁ নিদ্রা ভঙ্গ করো। যাও বাথরুমে। না 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 বলছি যে না, যেতে বলি না। এই শোনো শোনো শোনো। হ্যাঁ হ্যাঁ নিশি প্রভাতকালে হ্যাঁ তুমি যদি যাও হ্যাঁ ওই দিঘি সরোবরের কূলে, হ্যাঁ তাহলে তোমার সাথে আমার হবে দেখা, হ্যাঁ। আর আমার কাছে তুমি পাবে প্রেম আলিঙ্গন। হে হরিনাম প্রেমানন্দে জগন্নাথ, আমি তো অন্য কিছু ভেবে নিলাম, ওইও কিন্তু অন্য কিছু বললো। ও প্রেম আলিঙ্গন হবে? আচ্ছা শোনো সকা, আচ্ছা প্রেম আলিঙ্গনটা কি গো? আমি কি করে বুঝবো? তুমি জানো না? না। তাই শোনো, হ্যাঁ আমি জননীর মুখে শুনেছি হ্যাঁ প্রভাতকালে কোনো স্বপ্ন দেখলে হ্যাঁ। স্বপ্ন কিন্তু সত্য হয়। আচ্ছা স্বপ্নটা কখন দেখেছিস? এই সময় ধরো যে ভোর হতে হতে। ভোর হতে হ্যাঁ, হতে হ্যাঁ। স্বপ্নটা দেখেছিস? হ্যাঁ। দূর পাগল, ভোরের সময় কোনোদিন স্বপ্ন সত্যি হয় না। কেন? তাহলে শুন, আমি একদিন স্বপ্ন দেখেছিলাম। তুমিও স্বপ্ন দেখেছো? হ্যাঁ। আচ্ছা কি স্বপ্ন গো? বিরাট ব্যাপার। কি? মাধ্যমিক পরীক্ষা চলছে সখা, মাধ্যমিক পরীক্ষা চলছে। ও পরীক্ষা চলছে। হ্যাঁ ইতিহাস পরীক্ষা, বাবর সম্পর্কে লিখছে, পরীক্ষা লিখছে। তো ভালো ছেলেটা সামনে বসে আছে, হ্যাঁ। পিছনে ছেলেটা একটু কানে কালা, হ্যাঁ। কম শুনতে পায়। তো বাবর সম্পর্কে পরীক্ষা চলছে, স্বপ্নের ব্যাপার। হ্যাঁ এবার মাস্টার মশাই বলছে যে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না। ইস, হ্যাঁ স্বপ্নে? হ্যাঁ স্বপ্নে। আচ্ছা, আচ্ছা, তারপর? এবার পিছনের ছেলেটা তো একটু কানে কালা, কম হ্যাঁ, শুনতে পায়। আচ্ছা, আচ্ছা। মাস্টার মশাই বলছে যে পরীক্ষার রুমে কেউ ভাঙিয়া পড়বেন না। হ্যাঁ। তো পিছনের ছেলেটা লিখেছে কি? যে পরীক্ষার রুমে কেউ জাঙ্গিয়া পড়বেন ওই! না। শোনো শোনো, কিন্তু জানো আমি কিন্তু স্বপ্নের কথা বিশ্বাস করি, হ্যাঁ কারণ জননীর মুখে স্বপন করেছি হ্যাঁ হ্যাঁ। প্রভাতকালে কোনো স্বপ্ন দর্শন পেলে হ্যাঁ। স্বপ্ন সত্য হয়। হবে? হ্যাঁ তাই শোনো সকা, হ্যাঁ এখন যদি আমি হ্যাঁ। জননীকে গিয়ে বলি হ্যাঁ। ওকে জননী মোর বিদায় করো, হ্যাঁ। আমরা যাবো সেই দিঘি সরোবরে, হ্যাঁ। কিন্তু জননী যেতে দেবে না। ও দিবে না? তাই তুমি রয়েছো, হ্যাঁ ছোট্ট থেকে তুমি আমার বন্ধু। হ্যাঁ। দেখ বন্ধু, তুই আমার সঙ্গের বন্ধু, তুই আমার পেটে হয়েছে, আমি তোর পেটে হয়েছি। ওই ছেলের পেটে কখনো বাচ্চা হয়? না, তুই এক মায়ের পেটে হয়েছি, আমি এক মায়ের পেটে হয়েছি। হ্যাঁ। দুজনেই একসাথে জন্ম হয়েছি। হ্যাঁ। হ্যাঁ দুজনেই এক থালায় খেয়েছি। হ্যাঁ। দুজনেই এক থালায় হয়ে গেছি। ওই! না না বাবা, হ্যাপি নিউ ইয়ার 2025-এর আগামী শুভেচ্ছা জানালাম। হ্যাঁ মারবি কি? আয় মার। হ্যাঁ এই শোনো, হ্যাঁ তাই মনে মনে ইস্তে নিয়েছি, একা তো আমি যাবো না, হ্যাঁ আর আমি তো দিঘি সরোবর চিনি না, হ্যাঁ তাই তুই বন্ধু মিলে যাবো, হ্যাঁ। কারণ তোমাকে না হ্যাঁ। খুব ভালোবাসি। আমিও না হ্যাঁ? তোমাকে খুব পেন খুলে ভালোবাসি। ওই! বলো প্রাণ খুলে। ও, আমারই চুল হয়ে গেছে না? আচ্ছা পড়াশোনা করেছো? না অল্প অল্প। কতদূর পর্যন্ত? হ্যাঁ 1-এ 3বার ফেল, মাধ্যমিক পাস, 2-এ ভর্তি করলাম। অনেক 3বার ফেল, হ্যাঁ মাধ্যমিক পাস, হ্যাঁ 1-এ 2-এ ভর্তি হলাম। খুব ভালো বুদ্ধি তোমার। তাই শোনো, হ্যাঁ আর বিলম্ব করবো না। কিন্তু বন্ধু হ্যাঁ আমি এখনো বাল্যপাঠ বই পড়ছি। সত্যি? হ্যাঁ ওয়ে অজগর, তা সত্য, হ্যাঁ আয়ে আনারস, তা সত্য, হসয়ে ইঁদুর, বু, বু, বু। সত্যি। শোনো, হ্যাঁ, হ্যাঁ, তবে মনে মনে ইস্তে নিয়েছি, হ্যাঁ। এই মতো আর বিলম্ব না করে হ্যাঁ। তোমাকে সাথে নিয়ে যাবো সেই দিঘি সরোবরের পথে। হ্যাঁ। তাই সাথে নেবো গরুর বাটুল, আর দু বন্ধু মিলে ছুটে যাবো দিঘি সরোবরের কুল। কিন্তু শোনো, দিঘি সরোবরে যে আমরা যাবো, হ্যাঁ। কত দূর পথ গো? হ্যাঁ অনেক দূরের পথ। কিসে যাবো? এক কাজ কর, হ্যাঁ। টোটো ভাড়া কর। টোটো? হ্যাঁ হেঁটে যাবো রে। টোটোতে যাবো? তুই তো রাজার ছেলে। এই শোনো, এক কাজ কর, বালিতে তো উঠ বালিতে তো টোটো চলবে না। হ্যাঁ। এক কাজ কর, আমি উঠ হচ্ছি, হ্যাঁ, বালির রাজা হচ্ছে উঠ, ইস, আমি হব উঠ। হ্যাঁ। তুই আমার পিঠে চাপবি, তারপরে? যেতে 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 যখন খাসিয়ে যাবে তোকে হুড়মুড়িয়ে ফেলে দিব। ওই, শোনো শোনো, হ্যাঁ যখন আমরা দিঘি সরোবরে যাব, হ্যাঁ চারিদিকে দর্শন করতে করতে যাব হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে। হ্যাঁ। তাই শোনো, হ্যাঁ। তুমি একখানা হ্যাঁ। কোকিল কণ্ঠে হ্যাঁ। মিষ্টি সুরে গান গাও। কোকিল কণ্ঠে মিষ্টি সুরে গান? হ্যাঁ আচ্ছা গান গাইবো। হ্যাঁ। দেখো গানে হচ্ছে জ্ঞান, তা সত্যই। ঠিক আছে একটা গান গাইছি, তবে মানুষ কি ভাববে না ভাববে আমি বলতে পারছি না। আজকে যখন আমি রতুয়া পেরিয়েছি,
হ্যাঁ। একটা বুড়ি মা মাথায় ডালি নিয়ে আছে। তার মানে নিজের কথা বলছো? না, হ্যাঁ, আমি আচ্ছা, নিজের আচ্ছা। বাস্তবের কথা বলছি। আচ্ছা বলো। তো বুড়ি মা একটা ডালিতে লেবু আছে, কিন্তু মুখে কিন্তু দাঁত নাই। ওর মনে আনন্দ কি হয়েছে জানিস? কি গো? হ্যাঁ, মাথায় ডালি নিয়েছে, মনে হচ্ছে বিক্রি ভালোই হয়েছে। থেকে এসেছে তো মনের আনন্দে গান গাইছে মোটামুটি 4:30টার দিকে। তো মুখে কিন্তু দাঁত নাই, বুড়িমাটা গান গাইছে। কিভাবে গান গাইছে জানিস? বলো। তোমার বুড়িমাটা গান গাইছে, কিন্তু এমন ভাবে গান গাইছে আমি বলতেও পারছি না আর হাসতেও পারছি না। আচ্ছা বলো। বলছে তোমায় ইচ্ছে তোলতে ভালো বাত্তই ভালো বাত্তই বাত্ত তোমাল মুখে তোমাল মুখে মুতে দিব। ওই! সে কথা নয়। ও বলতে পারছে না যে তোমার মুখটা কি সুন্দর। ও বলছে বলে তোমাল মুখে মুত। এই শোনো, সে নয়। একটা গান তুই বল, সেই গানের সুরে সুরে আমরা চলে যাব। গান আমি অনেক রকম জানি। হ্যাঁ। গানে আমি অনেক পুরস্কার পেয়েছি। আচ্ছা। আমেরিকায় গান করতে গেছি, ইস! হাজার হাজার দর্শক। বাহ! এইখানে যেমন হাজার হাজার দর্শক আছে। তারপর স্টেজে উঠলাম। আচ্ছা। একটা বাংলা গান ধরেছি। একবারে? আমেরিকা তো ইংলিশ চলে। হ্যাঁ। একটা বাংলা গান ধরেছি। কি গান ধরেছিলে? এইভাবে গান ধরলাম, একটাও পাবলিক 5 মিনিটের মধ্যে নাই। আর মানে এত সুন্দর গান গেয়েছে তো। বিনা টিকিটে বাড়ি চলে আসলাম। আমি তো ভাবছি আমেরিকায় তো ইংলিশ চলে, এবার আমি আদিনায় গান করতে গেলাম। ইস! তারপরে? হ্যাঁ, তো ইংলিশে গান শিখেছি। আদিনায় যখন গান করতে গেলাম, এবার ইংলিশ গান ধরেছি। চাহা চানু চাকুই কো চাকা মানু পাকুয়া না জানু চাকুই কো। 10 মিনিটের মধ্যে একটাও পায়ে জুতা নাই পাবলিকের, সবটা আমার মাথায়। এসব গান গালে তো মারবেই তোমায়। 3 বস্তা জুতা বাড়ি ঢুয়ে নিয়ে গেছি আমি। পুরস্কার পেলাম। তাই শোনো, হ্যাঁ, তুমি আমার বন্ধু হ্যাঁ, আর আমি তোমার বন্ধু। হ্যাঁ, ছোট থেকে বড় হয়েছি রাজপ্রাসাদে। যেখানে যাই দু বন্ধু মিলে সুন্দরভাবে যাই, আচ্ছা, আর দু বন্ধু মিলে সুন্দরভাবে খেলাধুলা করি। হ্যাঁ, তো একখানা গান গাইবো। এই গানের সরে সরে আমরা চলে যাব কোথায় বলো তো? দেখি চলো বলো। দিঘি সরোবর। হ্যাঁ, চ। ক্যামেরাম্যান, ও গো বন্ধু আমার, সোনা বন্ধু আমার, এই মাটির বন্ধু আর মেঘের বন্ধু বৃষ্টি, আর বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। ওই সৃষ্টির মাঝে তুমি আজ আমার বন্ধু তুমি, ও গো বন্ধু সোনা বন্ধু এই মাটির বন্ধু আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। এই মাটির বন্ধু মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি। ওই সৃষ্টির মাঝে আজ তোমার বন্ধু আমি, ও বন্ধু আমার।
দিলাম ভুলিয়ে। বন্ধু ইচ্ছে সময় হামাগুড়ি চলেছে স্বপ্ন আশা তোরা মনে দিলাম তুলিয়ে। এই মনের বন্ধু আশা আর মুখের বন্ধু ভাষা, এই চোখের বন্ধু স্বপ্ন, এই বুকের ভালোবাসা, ভালোবাসা যে তুমি। আজ তোমার বন্ধু ও বন্ধু সোনা বন্ধু ও বন্ধু সোনা বন্ধু। আর হাসে সময় চাঁদের মতো জোছনা দিয়ে, মিষ্টি মধু আদর কথায় হৃদয় ভরিয়ে। আর হাসে সময় চাঁদের মতো জোছনা দিয়ে, মিষ্টি মধু আদর কথায় হৃদয় ভরিয়ে। এই দিনের বন্ধু আকাশ, আকাশের বন্ধু বাতাস, বাতাসের বন্ধু সূর্য, যারা লইনের দোকান, ওই সূর্যের বন্ধু তুমি। আচ্ছা বন্ধু, এরপর কি গো? এরপর অ্যাপেল, আর বিফল? বিফল বন্ধু। আজ তোমার বন্ধু আমি, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার। এই মাটির বন্ধু মেয়ে, আর মেঘের বন্ধু বৃষ্টি, বৃষ্টির বন্ধু শ্রাবণ, যে বাঁচিয়ে রাখে সৃষ্টি, ওই সৃষ্টির মাঝে তুমি। আজ তোমার বন্ধু ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু আমার, সোনা বন্ধু আমার, ও বন্ধু সারা বাড়ি খুঁজে ফেললাম, এখনো পর্যন্ত দাসকে পেলাম না। কই বিনোদা? আরে ও বিনোদা, তুমি কি ঘুমিয়ে রয়েছে এখনো? আসছি মা। এসো একটু। বন্ধু আমার লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না, ছন্দে ছন্দে করছি বন্ধু আমার রূপের বর্ণনা। আমি নাকি 10 গ্রামের সেরা সুন্দরী, চিঠি পড়েছি আমি লজ্জাতে মরি।
বিনোদা, কি হয়েছে? সকাল সকাল এত কাজ থাকে রাজবাড়িতে, আর এত দাসী থাকতে মানদা মানদা বলে চিৎকার করছেন আপনি। শোনো মানদা, তোমাকে ডাকা হয়েছে এই কারণেই, আমি ঘুমের ঘরে আজকে আমি স্বপ্ন দেখেছি। ও মা, কি বলছেন আপনি? হ্যাঁ মানদা। এতদিন জানতাম ছেলেরা স্বপ্ন দেখে, আপনিও স্বপ্ন দেখলে? তো স্বপ্নতে কি দেখেছেন গো রানীমা? আমি যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্ন তোমাকে না বললেও যে হয় না। জানো মানদা কি স্বপ্ন? কি স্বপ্ন দেখেছেন? আমি স্বপ্ন এটাই দেখেছি, আমি যে মা হতে পারিনি, তাই মান সরোবরে যদি আমি স্নান করতে পারি তাহলে আমি মা হব। বাপরে, এতদিনে জানতে পারলাম আপনি সন্তানের মা হননি। সেই জন্যেই রতুয়া মানে কালে আসলাম কিনা, রতুয়া থেকে বলছি টোটোতে চাপলাম, তো বলছে আমাকে একটা বুড়িয়া বলছে কোথায় যাবি এত ব্যাগ নিয়ে। তো আমি বললাম কেন, নতুন কাজ পেয়েছি শিবপুর ঘাট ওই সুশীলা রানীর বাড়িতে, সেখানে যাচ্ছি। তো আমায় কি বলে জানেন? কি? হারিয়ে মাগি, বাঞ্জি মাগির মুখ দেখতে হয় না, আর তুই বাঞ্জি মাগির বাড়ি কাজ করবি? সে কি বলো? তুমিও আমায় বাঁচা বলেই লাঞ্ছনা দাও। আমি যে বাজার নিজের মতো হই। বাপরে, আমি আবার আপনাকে কখন বাঞ্জি বললাম? আমি বলিনি, ওই বুড়িয়াটা বলেছে। এখনো তুমি তাই বলছো? ছি, আমি আর বাঞ্জি বলবোই না, আপনাকে বলবোই না। এখনো পর্যন্ত তুমি বাজি বলছো আমায়। আমি বলবো না, বলছি তো, আমি বলিনি মা, ওই বুড়িয়াটা বলেছে। শোনো মা, আমার মনের ব্যথা আমি বুঝতে পারি। বনের মাঝে আগুন লাগলে সকলে দেখতে পায়, কিন্তু মনের মধ্যে আগুন জ্বলে কেউ দেখতেও পায় না, বুঝতেও পারে না। আমি আপনার আগুন দেখতে পারবো না, আর বুঝাতে পারবো না, আর জল দিতেও পারবো না, কিন্তু কি হয়েছে, কি করতে হবে আমাকে? তাই তোমাকে আমার সাথে যেতে হবে মান সরোবরে। সব করতে পারবো রাজবাড়িতে, আপনার যত কাজ আছে আমি করে দিব, দরকার পড়লে বাথরুমও পরিষ্কার করে দিব, কিন্তু মান সরোবরে যেতে পারবো না। কেন মা? রাস্তা দিয়ে বেরোলেই মাগিরা তাদেরকে আমাকে জলে, আর ছেলেরা তো 3 ভাতারি বলে টিটকারি মারে। 3 ভাতারি? মাগিরা তো বেশি, ওই রাজুর বউটা তো বেশি জ্বলছে আমাকে দেখে। কেন? সকালবেলা উঠলাম, সঙ্গে সঙ্গে বলছে আচ্ছা মাগিটা উঠলো 3 ভাতারি মাগিটা ঘটি উল্টাবে, আজকেই বলেছে। ভাতারি মাগি উঠলো ঘটি উল্টাবে মানে আমি বুঝতে পারলাম না। বলছে কি যে আমি নাকি পাড়ার ছেলে মেয়ের মাথা খাচ্ছি। মাথা খাচ্ছ মানে বুঝলে না, একা করে 3 বার বিয়ে করেছি, 3টা বিয়ে, স্বামীর ভাত খেতে পারিনি। কোথায় আবার বিয়ে বলছে করেছো? যে কাউকে না কাকে ধরবো। কোথায় কোথায় বিয়ে করলে? আপনি শুনবেন? বলো না মা, শুনি একটু। ঠিক আছে, আপনি যখন বলছেন এত করে তো শুনেন। প্রথমে বিয়ে করলাম রামকেল খাসি বাড়িতে, ঘুষের বাড়ি। হ্যাঁ। কি করব মা, বাপরে, আমাদের এখানে পাশের বাড়ি দুধ দোয়াতে আসতো, বাইকের এত হরেন মারতো কি না, আমি বলছি কোন হত ছাড়া রে এত হরেন মারছে। জানলা খুলে দেখি হাই রে, দেখতে সুন্দর, কড়া কড়া মোচ, তাই দেখে পড়ে গেলাম। ওটা স্বামী ছেড়ে দিয়ে ও গাড়ি হরেন মারলো আর আমার বুকের মানে ধাক ধাক করতে শুরু করলো। তারপরে কি করব, ও একদিন যায়, 2 দিন যায়, 3 দিন বেলা আমাকে বললো যে তোমার আমাকে নাকি ওর ভালো লাগে। তার বলছি ভালো যখন লাগে তাহলে আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে। তো আমি আমার কি করলাম, 4টা কাপড় একসঙ্গে বাঁধলাম আর ওর বাইকের পিছনে বসি ওর বাড়ির রামকেল খাসি বাড়িতে চলে গেলাম। তাই বুঝি? গেলাম গিয়ে কি হয়েছে জানেন না রে মা? কি? ঘুমটা দিয়ে সুন্দর করে বসে আছি খাটে, তো আমার শাশুড়ি মা এসে কি বলে জানো? কি বলে? আস্তে একটু। এই কালিয়া ছানা ফাটাতে পারবে না, মানে আমার ভাষায় খোটটা হচ্ছে না। হ্যাঁ। বাপরে, বাছি গন্ধ, আর এই ছানা ফাটাতে পারবে না, আর গোবর ঘুরটা লাগাতেও পারবে না, সেই তাই জন্য জন্য ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে। তারপরে বিয়ে করলাম সেই খাস মানে ইয়ের খোট্টাতে।
ওই একই পান্তা নিয়ে আমার বাবার জন্য গিয়েছিলাম মাঠে। হ্যাঁ, তোর সঙ্গে চলে গেলাম ওর বাড়িতে। সুন্দর করে ঘোমটা দিয়ে খাটে বসে আছি। আমি হচ্ছে মাজেলা, আমার বরকি যে যা আছে, আমি ঘোমটা তুলে আমাকে কি বলছি জানেন? কি? কানিয়াকে মুখ দেখে বড় ছিনার ছিনার লাগে। আমার তো মাথা গরম হয়ে গেল। মাগিকে দিলাম আখেরি। তারপরে আমার শাশুড়ি এসে কি বলছে জানেন? কি? ওর জিভটা ছোট আছে, আমাকে দেখে নাকি ওর চেনা চেনা লেগেছে, আর ঝোঁককে বেরিয়ে গেছে ছিনার ছিনার। তাই? হ্যাঁ, ছেড়ে দিলাম। থাকতে পারলাম না। ওই বাড়ি ছেড়ে দিলে? মানে শাশুড়ি আর জায়ের জ্বালাই থাকতে পারলাম না, ছেড়ে দিলাম। তারপর? আমাদের গ্রামে বিয়ে হয়ে গেল আদিবাসীর সঙ্গে। অমৃতি ছোট বোন পাড়ায়? হ্যাঁ, মিঠির সাথে? তাই বলো। আমাদের গ্রামে আদিবাসীর সঙ্গে বিয়ে হলো। বিয়ে হয়ে কি হয়েছে, ঘুমটা দিয়ে বসে আছি। আমাদের ভাষায় বলছে দিদি শাশুড়ি, ওদের ভাষায় বলছে গরম বুড়ি। আমায় কি বলছে জানে? কি? মাগি মোর নাতির হাত হলো আর মোর বাড়ি ভাত খাওয়া আসলো, তোর মুখে দিয়ে লাত মরবো। হ্যাঁ, এই জন্য ছাড়িনি মা। বিশেষ কারণ আছে। কারণটা এটাই যে স্বামীটা অনেক দেখতে কালো ছিল মা। ভাবলাম আমি এত ফর্সা, আর বাচ্চা কাচ্চা যদি হয় কালো, আমার মেয়ে যদি হয়ে যায় কালো, তাহলে আমার মানে মেয়েকে বিয়ে দিতে কত অসুবিধা হবে। ওই জন্য ভাবলাম যে এই ভাতাটা চলবে না, ছেড়ে দিয়েছি। ও 3 ঘর ছেড়ে দিলে? আবার চলছে। শোনো, আমার সঙ্গে গেলে আশা করি পথের মাঝে তোমায় কেউ কিছু বলবে না। সত্যি বলছেন? অবশ্যই। ঠিক আছে, যেতে পারি। আপনি যখন বলছেন এত করে, আমি যাব। শোনো, কলসটা শিগগির নিয়ে এসো তো। বেশ মা। তাড়াতাড়ি নিয়ে এসো মা। শুনলি তো দাসীর কথা। চলে এসেছি। চলো আমরা যমুনার কুলে যাই, কেমন? বেশ মা। চলো। দেখো না কৌশলা বলে, দেখো না কৌশলা বলে। তাই পাখি রে, দেখো না কৌশলা বলে, দেখো না কৌশলা বলে।
ওই দেখো আমরা দেখি সরোবরে এসেছি। এবার তুমি কলস মাঝে, আমি স্নান করি, কেমন? সখা বলো মানদা, মানদা দাও কলসটুকু আমায় দাও। আমি ঢিল চালিয়ে দেখি তুমি স্নান করো। কোথায় গিয়ে পড়ছে। যদি যদি কাদায় পড়ে তো পুত করে উঠবে, আর যদি জলে পড়ে তো ডুব করে উঠবে। হ্যাঁ চালাবো। স্নান করো মা। বন্ধু তারা এদিকে ঘুরে স্নান করছে, হ্যাঁ আর ওই দিকে ঘুরে স্নান করলে তখনই আমি ঢিলটা চালাবো। হ্যাঁ বেশ ঠিক আছে। হ্যাঁ ওই 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 মেন জায়গায় পড়েছে, মেন জায়গায় কাদায় পড়েছে, গুদ করে উঠলো। কি হলো মা? হ্যাঁ কি যেন পাছায় মারলো মা, কেউ তো নেই, কাউকে তো দেখতে পাচ্ছি না। লাগলো কে যেন মনে হয় ঢেল ছুড়লো। ও মা ব্যাং লাভ দিয়েছি। আচ্ছা মা, আপনি ডাঙ্গায় থাকুন, আমি স্নান করে নেই। তুমি বেশ মা, এসো বন্ধু। হ্যাঁ ও কি কলঙ্কিনী রাধা প্রাণী মা কদম ডালে বসে আছে, কেউ নেই তো? আমি হারাই রাধা। কেউ যখন নেই ভালো করে স্নান করি। তাই হোক। আর আসতে পারবো কিনা মান সরবরে ভালো করে স্নান করে নেই মা। তাই করো মা, আমি জল ভরে নি, কেমন? আরে জল ভরো সুন্দরী, ও কন্যা জলে না দিও ঢেউ, হাসি মুখে কম কথা শুনবে না তো কেউ। বন্ধু শোনো শোনো শোনো, এই মেয়েটি আমার সংসদ এটাই কি হয়? চলো আরে জল ভরো সুন্দর, কন্যা জলে প্রকাশ কেন তুমি বলো প্রকাশ কথাই তোমার বাহারি, কথাই তোমার কি নাম তোমার পিতার হয় গো, কি নাম হয় তোমার, কি নাম তোমার পিতার হয় গো, কি নাম হয় তোমার। মেয়েটি আমার কাছে পরিচয় চেয়েছে, পরিচয় দেব? আচ্ছা দে না। আপনি স্নান করতে এসেছেন না পরিচয় নিতে এসেছে? ছেলেটি বড় রাজকুমারের মতন দেখতে, তাই তো আমি নিলাম। চম্পলতে পাখি পড়া, চম্পলতে ঘন, পিতার নামে চাঁদে সদাগর, নাম পরিচয়, পিতার নামে চাঁদে সদাগর, আমার নাম লক্ষায়। স্বপ্ন
আরে কত দাও সুন্দরী অতি যত্ন করে আরে কত দাও সুন্দরী অতি যত্ন করে মানদা তুমি চেনো কি? চিনবি বাকি করি কি হয় মা? চম্পকনগরী মহারানী সনকা আমার ননদিনী ওনারই কনিষ্ঠ পুত্র। আপনার তাহলে ভাগ্নে ঠাকুর? মা শুনেছি ভাগ্নে ঠাকুরকে দেখলি মাথায় ঘুমটা দিতে হয়, তাড়াতাড়ি মাথায় ঘুমটা দিয়ে ফেলেন। ও হচ্ছে ভাগনা ঠাকুর আর আমি হচ্ছে বিলাতি কুকুর। ভাগ্নি তুমি হয়তো ভুলে ভাবছো। বলো আমি তোমার মামিমা হয় আর মামিমাকে ওই অসুল্য বাণী বলতে নেই। কি কথা তুমি বলছো? আজ তুমি মিথ্যে কথা বলছো আমার কাছে। স্বপ্ন দিয়েছো সুন্দরী, স্বপ্ন পেয়ে এসেছি দেখি সরোবরের সামনে। কেন মিথ্যে কথা বলছো সুন্দরী? এসো তুমি আমার নিকটে। আমার কথা বলতে নেই বাবা, আমি কোনো দেবী নই, আমি মন্ত্রী মানবী, তাই মানবরা কোনোদিন স্বপ্ন দিতে পারে না পুত্র। তাহলে তুমি বলতে চাও তুমি আমার মামিমা? হ্যাঁ বিশ্বাস করি না তুমি আমার মামিমা। সত্যই তুমি যদি মামিমা হতে এই শিব ভাতে গেলে স্বপ্ন দিয়ে ডাকানো করতো না। এই সরোবর তাই যখন স্বপ্ন পেয়ে এসেছি সে কার্য সফল হবার জন্য আজ সফলে করে আমার সীমন্ত সেদের পরে ভাগে করিয়ে সম্পদের অধ্যায় পেরিয়ে যাবো। তুমি রাজবশ হবে। মানদা দাঁড়িয়ে কি করছো? এই পথের মাঝের কাঁটাটাকে উপড়ে দূরে ছুঁড়ে ফেলে দাও। আপনি কোনো চিন্তা করবেন না, আমি থাকতে আপনি ভয় করবেন না। ও তুমি হেসে 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 কাছে এসে আমায় দাও গো আমি গো। ও তুমি হেসে হেসে কাছে বসে দাও গো আলিঙ্গন।
এরকম ব্যবহার করতেই তো কি হবে? শোনো সুন্দরী, সেই স্বপ্ন পেয়ে রাজ্য সফল করবো বলে এসেছে এই দিঘি সরাবারে। রাজ্য সফল করে ছোট করে আদায় করে তোমার কাছে নেব প্রেম আলিঙ্গন। তারপর শ্রীমন্ত সিঁদুর পরিধান করিয়ে রামবাসের অর্ধাঙ্গিনী রূপে তোমায় দেব বিষয় রাজকোষে। ও রাস্তা ছেড়ে দে আচ্ছা, ননদে তাই না? বালারে বালা গগনে উঠিল রাস্তা ছেড়ে দে ননদে বালারে বালা। এসো, এসো সুন্দরী, এসো। ওরে ছেড়ে দে হো ওরে লখাই জানে গগনে হলো রাস্তা। আরে না ছাড়িব, না ছাড়িব তোমার পথখানি। এসো, এসো সুন্দরী। আরে সঙ্গে পড়ে নই যাব, চম্পা গো। এসো, এসো সুন্দরী। আরে এসো, এসো ও সুন্দরী, দেহ আলিঙ্গন। ওরে আমি যে তোর মানি মারে লাগাই তুই আমার ভাবে। আরে যখন বসে মামা ছিল তখন ছিলে মামি। এসো, এসো। আরে এখন বসে মামা নেই গো, বলো আমায় সারা। আরে মামি মাকে হরণ করতে হবে কৃষ্ণ ব্যাধি। আরে সুকনের সাথে কি করব এসো। আরে মামি সাথে প্রেম করেছিল মনের বাধা। ভাঙবো তোমার হাতের চুড়ি, ছিড়বো গলার মালা। আরে ভাঙবো তোমার কাঠের কলম, ছিড়বো শাড়ির অঞ্চল। আরে হেলাই মাথার চুলে কলম বলো ভালো। এসো, আরে অন্যায় বাণী যদি বলো মাথা কানে মারবো। আরে কামড়ে যাওয়া ভীষণ যারা শহীদ ছাড় বলছি গগনে বেলা হলো পথ ছাড়। বাঁচাও! আমি চিৎকার করলে এখানে লোকজন হলে তোর পিছে চাপ যাবে শয়তান। ছাড় বলছি, কেউ নেই সুন্দরী। বাঁচাও! এই প্রথম মাঝে শুধু তুমি আমি একা, কখনো তোমায় ছেড়ে দেবো না। বাট করে তোমায় বুঝে বলেছি বাঁচাও! ধর্মরা আলিঙ্গন। তুমি আলিঙ্গন দাওনি, পালিয়ে যাবে কোথায় সুন্দরী?
পূর্বে তুমি না আমায় বলেছিলে তুমি আমার মামি মা, তাই না? মামি মা গো, সত্যি তোমার সাথে অন্যায় ব্যবহার করে আমি বড় ভুল করেছি, তাই তোমার হস্ত রেখে কলসখানা আমি কেড়ে নিয়েছি, তাই না? নাও মামিমা, এই কলস তোমাকে ফিরিয়ে দেবো, তোমার কলস কিনে তুমি যাও। এসো, এই নাও, এসো এসো এসো। এই স্বপ্ন পেয়ে এসেছিলাম এই দেখি সরোবরে গুলে কার্যক্রম সফল হয়েছে, তাই বিলম্ব না করে এই মধ্যে ছড়ে যাবো পবিত্র রাজপ্রাসাদে। কেন এসেছিলাম মান সরোবরে? আমি বাঁচতে চাই না, আমি মরে যেতে চাই, তাই গঙ্গার চলে আমি আমার প্রাণকে বিসর্জন করে দেব। দাঁড়ান, শোনো মানদা, অনেক অনেক অত্যাচার হয়েছে, চলো আমরা সনকার ঘরে যাই। বেশ মা। হ্যালো, এরপরে 3 কন্যা দর্শন হবে, আপনারা বসুন, কানে খুঁড়ি। কোথায় রে দাসী? জয় মা। আমি যে তোমায় রান্না করতে বলেছিলাম হয়েছে? মা, রান্না করা হয়ে গেছে মা। কিন্তু লক্ষায় এখনো কি ঘুম ভাঙলো না? তার সে বন্ধু কথা তো কই? আমি বলতে পারবো না মা। তার বন্ধুকে ডাকো। করি নকরি নকরি। তুমি কে করো পথে? আমি চিরারূপসী। মা, কি বলছিস ও দেখে আমায় পাগল হইলাম গো। এই মা, বাছা নগরী, আজ তোমার মুখে নতুন গান শুনছি। নতুন নতুন আরো শুনতে পাবেন তাই? যখন জেলখানা যাবেন। জেলখানা? না বলছিলাম আচ্ছা, লক্ষায়ের কি ঘুম ভাঙেনি? ঘুম ভাঙেনি? 3 বিঘা মাটি দাসী, করেছে। কি হয়েছে রানীমা? এটাই বাড়ি, ডাক দাও। এটাই? হ্যাঁ। কি বলছো? আপনি এতদিন শুনেছিলাম আপনার নরদিনী নাকি 7 তলা বাড়ি আছে, 4-5টা গাড়ি আছে। আমাদের শঙ্করপুর থেকে তো ভিখারি মনে হয়। ডাক দাও। এই যে বাড়ি, বাড়িতে কেউ আছো? নগরী, দরজা খুলে না, দরজা ভেঙে দিব। ও বাছা নগরী, কে যেন দরজায় ডাকাডাকি করে। বলছে ও বাড়ি তোমরা কোথাকার নারী? বাইরে থেকে কথা বলবি না, ভিতর থেকে কথা বলবি না, বাইরে আসবি। কির 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 খেটা। রানীমা, এই যে ওই ছেলেটাই ছিল। এই ছেলেটাই মানুষের বাড়ি আমার সর্বনাশ করেছে, আমার ইচ্ছা দিয়ে খেলা করেছে। এই ছেলেটাই ছিল। এই তুমি এদিকে আসো, এদিকে শোনো। আমি নয়। তুমি ঘাটে গেছিলে? না, কে ছিল তোমারই মতন ঠিক? না আমরা 2 ভাই ছিলাম যেমন। জারুয়া? কিন্তু রানীমা, জামাটা দেখে চিনতে পারছেন? আরে জারুয়া না, বলো যে জমজ। এই তোমার মুখে কি হয়েছে? কিছু হয়নি, হাত ছাড়াও। একাদশী করেছি তো, হাত ছাড়া বলছি। ঘরের দাম করেনি। হাত ছাড়াবে কি না? এই হাতটা সরাও। এ মা, এ তো ছিল না। রানীমা, এ তো হ্যান্ডিক্যাপ মনে হয়। প্রতিবন্ধী, হ্যান্ডিক্যাপ কেন বলছে? আমি কে জানো? আমি হচ্ছি তোমার নাম কি? অষ্টবক্র। মানে ঘুতু? এই, এই এখনই মুখ খারাপ ছিল, এখনই ভালো হয়ে গেল। আমার মন বলছে ওই ছিল। না, আমি দুদিকেই আধার লিঙ্ক করছি। দুদিকে মানে? এই তোমার রানীমা আছে? তোমার রানীমাকে গিয়ে বলো যে বাইরে নতুন বৌমা এসেছে, বরণ ডালি সাজিয়ে নিয়ে আসতে। রানীমা, কি রে? বাইরে নতুন বৌমা এসে বর্ণি আর ঝাঁটা রাখতে বললো। বৌমাকে বর্ণি ঝাঁটা দিয়ে কি করা হবে? বরণ করবেন। মাথা খারাপ হয়ে গেছে। রানীমা ঘুমটা দিন। বর্ণি ঝাঁটা লাগবে না। এই বর্ণি ঝাঁটা মানে?
তোমার রানীমাকে কি কি বললি? আসো আসো। ভিতরে রানীমা আপনি ঘুমটা দিন, আমি উলু উলু দিই। প্রণাম হই শাশুড়ি। আর বৌমা তুমি গো? আমি তোমারই ঘরের কনিষ্ঠ পুত্রবধূ। আমার কনিষ্ঠ বৌমা? হ্যাঁ। তবে মাথায় ঘোমটা কেন? আরে বৌদি তুমি, ছি, তোমাকে লজ্জা করা উচিত। তুমি আমার জ্যেষ্ঠ বৌদি হয়ে কি করে শাশুড়ি বললে আমায়? থাক! আর ওই মুখে বৌদি না বলেই বৌমা বলে আমায় এই রাজভবনে আমায় বরণ করে তুলো। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। তুমি জানো কি? ওই সকালে আমি স্নান করতে গেছিলাম, সেখানে লখাইয়ের সাথে সাক্ষাৎ হয় আমার। লখাই আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলা খেলেছে। কি বলছো বৌদি তুমি? কোথায় তোমার সেই লখাই? কি করেছে জানো? তোমাকে একটুকু লজ্জা করে না? লজ্জা? হ্যাঁ? কিসের লজ্জা? আমার সন্তানের প্রতি তোমার এত জ্বলন, এত হিংসে? হিংসে? হ্যাঁ। আমার কোনো হিংসে নয়। হিংসে নাই? তাহলে এই মতো কথা বললে কেন? কেন করবে না অপরের সন্তানের প্রতি এত জ্বলন, হিংসে কেন হবে না? ভগবান যে তোমার জীবনে সূক্ষ্ম বিচার করে রেখেছে। দেখেছেন মা, কথায় আছে চোরের মায়ের বড় গলা। আপনি তার ছেলে নিয়ে অভিযোগ নিয়ে এসেছেন, আপনাকে দোষী ঠেকাচ্ছে। আমি চোর? তোরা চুরি করতে এসেছিস আমার রাজপ্রাসাদে, আমাকে চোর বলছিস? এরকম ছেলেকে আমার পেটে জন্ম দিতাম, মাথানের কালে বলি দিতাম। বুঝতে পারলে না তুমি? না। তোমার জীবনে সূক্ষ্ম বিচার করে রেখেছে ভগবান। কিসে? তুমি যে এক বন্ধা নারী। শানুকা! তুমি আমায় বন্ধা বলছো? তুমি কি ভুলে গেছো? কি? তুমি কেমন মা? এক এক করে 6 সন্তানকে জন্ম দিয়ে আর ঘরে বসে বসে তার মাথা চাপিয়ে খেয়েছো। আমি খেয়েছি? হ্যাঁ। তুই রাক্ষসিনী, তুই কলঙ্কিনী। এই রাশি কি দেখছিস না? তুই কলঙ্কিনী। নকরি কি দেখছিস? আরে নকরিটাও পালিয়ে গেল। এই যে আসি না। এই দাসী! আরে হতপ ছাড়া দূর থেকে জড়া শুনে। আরে মরে আরে যাবে। মরে যাবে মেয়েটা, মরে যাবে রে। মরতে গেলে লুচি বুনিয়া খাবো মা। শানুকা! তোমার বলি দাসীদের বৌদি, শান্ত হতে বলো। আমার সন্তান তোমাকে কি বলেছে তাই আমাকে বলে শোনাও। তাহলে শুনবি? হ্যাঁ, অবশ্য শুনবো। বেশ, শোনো। ও কি নদী, এ কি তোমার ছেলের ব্যবহার?
বিচার বিচার তোমার বিচার আমি করতে পারবো না। কেন পারবে না? যে চম্পকের বিচার উনি তোমার বিচার করে দিতে পারে। তুমি হয়তো ভুলে যাচ্ছ সরকা, কি? চম্পকের যখনই আঙুল তোলা হয়েছে চম্পকনগরের বিচার আমি করেই যাব। এসেছে বিচারক। জয় শিব শম্ভু, জয় পিনাকি রঞ্জন। একই বৌঠান, দুর্গা দুর্গা। তুমি রাজবাড়ির বাইরে দাঁড়িয়ে কেন বৌঠান? সরকার, কি বলো? অতিথি এলে অতিথি আপ্যায়ন করতে হয়। তুমি কি রাজধর্ম ভুলে গেছো? তুমি কখনো নয়। বৌঠান, এসো এসো, ভেতরে এসো। নন্দ জামাই, আমি আজ বসতে আসিনি, তাহলে আমি এসেছি বিচার চাইতে। বিচার? হ্যাঁ নন্দ জামাই। কিসের বিচার? কে আসবে অপরাধী তোমার কাছে? বলো, চম্পকের কোন প্রজা অপরাধ করছে তোমার কাছে? তুমি তার নাম কি বলো একবার, আমি তো সূক্ষ্ম বিচার করবো। বেশ নন্দ জামাই, তাহলে শোনো, আমি জলের ঘাটে স্নান করতে গিয়ে চম্পকনগরে এক শয়তান আমার মান সম্মান ধূলিসাৎ করেছে। তাই বুঝি? সে আর অন্য কেউ নয়, এসে তোমার পুত্র লক্ষ্মীধর। স্তব্ধ হও বৌঠান, স্তব্ধ হও। যার নাসিকা উপরে হস্তলেপন করলে যার মাতৃদুগ্ধের গন্ধ বেরিয়ে আসে, সে কি অপরাধ করতে পারে? নন্দ জামাই, যদি অপরাধ করেই থাকে, যদি আমি চম্পক অধিপতি ওই হতভাগ্য সন্তানের পিতা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই বৌঠান। নন্দ জামাই, আমি জানি তুমি ক্ষমা করতে না পারলেও তোমায় করজোর করে মৃত্যু করে বলি তুমি ক্ষমা করো। এই তো লজ্জা, সারা চম্পকের লজ্জা, এ রাজবাড়ির লজ্জা। আমি ক্ষমা করে দিতে পারি নন্দ জামাই, কিন্তু আমি যেইখানে যে জন্য এসেছি এর সূক্ষ্ম বিচার না হলে আমি লক্ষাইয়ের কোনো মতোই ক্ষমা করতে পারবো না। আমি জানতে চাই বৌঠান, আমার সন্তান অপরাধ করেছে কিনা? ও, তবে এই লক্ষাইকে ডাকা হোক এই স্থানে। বেশ, কে আছিস? আমার লক্ষ্মীধরকে পাঠিয়ে দে। প্রণাম হয় পিতা। যে সন্তান পিতার মুখে কলঙ্কের কালি লেপন করতে পারে, আমি তার হাত প্রণাম গ্রহণ করতে পারি না। আমি কি বলছো তুমি গো? তাকে দেখো তো, ওটা কে হয়? আমি তো জানি না। শুনলে কেমন লাগলো এবারে বলো তো? তাই বুঝি লক্ষ্মীধর? বলো পিতা। তুই কি সত্যি বলছিস খোকা? হ্যাঁ পিতা। তুই তাকে চিনতে পারিস নি? না গো পিতা, না, তাকে তো আমি কখনো নয়না দর্শনই করিনি। তাহলে তোকে প্রমাণ দিতে হবে খোকা। তোকে কি জানিস? বলো। তাকে দেখ, সম্মুখে দাঁড়িয়ে তোর গর্ভধারী জননী, তার মস্তকে হাত দিয়ে তুই সত্যি করে বলতো খোকা যে তাকে তুই চিনতে পারিস নি? বাচ্চা লক্ষাই রে, মা, তোকে নিয়ে আমাদের যে গৌরব, আমি চাই না তোর জীবনে কোনো রকমের কলঙ্ক আসো। তোর পিতার আদেশ পালন করবো। আচ্ছা মোর বেশ মা গো, আমি বারবার করে যখন তাকে তার দিকে চেয়ে দেখেছি, বারবার করে সকলের সামনে বলছে আমি তাকে নয়না দর্শন করিনি। এই দেখো তোমার মস্তকে আমি লক্ষ্য। কি হলো খোকা? খোকা, তোর লজ্জায়, তোর লজ্জা, তোর লজ্জায় ঘৃণায় তোর মাথা নত হলো কেন খোকা? পিতা গো, তুই যে অপরাধী, পবিত্র সিংহাসনে বসেছি আমি, একজন বিচারক
সে যে যন্ত্রণা সইতে পারবে না। আমি সেই বিচারেও সম্মতি নয়। তাই বুঝি? হ্যাঁ, তাহলে আরো শোনো, তুমি না মা, তুমি না নারী জাতি, তাই তোমার হৃদয়কে শক্ত করে ধরে রাখো। আমার সন্তানের শাস্তি কি জানো? কি? যে বিচার আমি কোনোদিন করিনি, কোনো পিতা কোনো সন্তান করিনি, আমি সেই বিচারই করতে যাচ্ছি। আমি আমার সন্তানের শাস্তি কি জানো? কি? আমার সন্তানের শাস্তি মৃত্যু দণ্ড। তুমি হচ্ছে চম্পক মহারাজা, রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করো। আমি বিচার নিয়ে তো এসেছি সত্যই। আমি আমার ভাগ্নে ঠাকুর মৃত্যুদণ্ডই সেই বিচার আমি সম্মতি নয়। নদী জামাই, তুমি না মা, তাই তোমার মাতৃত্ব হৃদয় ভুলে গেছে তোমার ফোকারে পিতা, জানা। একবার মাতৃ জ্ঞানে তোর মামির কাছ থেকে তুই ক্ষমা চেয়ে নে বাবা। লখাই, মাগো, আমি জানি বাবা তুই অপরাধ করেছিস, কিন্তু তুই হয়তো নিজের বসে হয়তো অপরাধ করিস নাই। তাই পুত্র, একবার ওই বদনে আমায় মামি মানা বলে মা বলে ডাকবি না বাবা? কেন ডাকবো না মা? ডাক না বাবা। সত্যি আমি অপরাধ করেছি, তুমি আমায় ক্ষমা করো মা। লখাই, মা, মা। যা বাছা, অন্তপুরে যা। বেশ, তাই হবে। যা। আসি পিতা, আসি গো মা। নন্দ জামাই, যদি মনে কিছু না করো, তাহলে আমি ক্ষণিকের জন্য ওই রাজসভার রাজ সিংহাসন চাই। তাই বুঝি? লখাইয়ের বিচার আমি করব। তুমি করবে? হ্যাঁ, বেশ, এসো। নন্দ জামাই, হ্যাঁ, আমি যা বিচার করব তোমরা কথা দাও দুইজনে, সেই বিচারে তোমরা সুমত দেবে। বৌঠান, ওটা বিচারকের আসন ওটা। তাই তুমি যা বলবে আমি তোমারই কথা মতো মাথা পেতে নেব। আমি তাহলে লক্ষ্মীধরের বিচার হলো এটাই নন্দ জামাই। কি? লক্ষ্মীধর যেই কামজালায় জর্জরিত হয়েছে, যেই কাম লালসায় সে এগিয়ে চলেছে, সেই কাম লালসাকে পূর্ণ করতেই সপ্তম দিবসের মাঝে লক্ষ্মীধরের দেওয়া হোক শুভ পরিণাম। কি বললে বৌঠান তুমি? সপ্ত দিবসের মধ্যে আমি সন্তান বিবাহ দেব? আমি না, না বৌঠান, না। তুমি ক্ষমা করো আমায়। আমি যে সন্তানের বিবাহ দিতে পারবো না। আমি নন্দ জামাই, ক্ষণিকের মাঝে তুমি কি বললে? আমি সকলকে অপমান করতে পারি, কিন্তু আমি রাজসভার রাজ সিংহাসনকে অপমান করতে পারি না। তবে কি সেই কথা ব্যর্থ হবে? বৌঠান, হে নন্দ জামাই, বেশ, এই রাজবাড়ির কলঙ্ক মুছে দেওয়ার জন্য চাঁদ বেনে কথা দিল, সপ্ত দিবসের মধ্যে আমি সন্তানের বিবাহ দেব। আমার আজ্ঞা দেওয়া হোক নন্দ জামাই। বেশ। বৌদি গো, সনকা, আমি সন্তানের বিয়োগে পড়ে না জানি কি বলতে কি বলেছি। না ভাই, তার জন্য আমি তোমার কাছে ছি, ক্ষমা ছি, ছি। না ভাই, লখাই হয়তো ভুল করেই বসেছে। আমরা ননদিনী আর বৌদিদের সাথে ঝগড়া করলে হবে? আমি আসবো, আবার আসবো। চলো দাসী, চলো। এ কি করলে তুমি গো? কেন শোনো? কেন তুমি আমার প্রতি কি কথা দিলে যে লখাইয়ের বিয়ে দেবে? কেন বুঝতে পারলো তুমি? এই যে রাজবাড়ি কলঙ্ক, আমি জানি সারা প্রজারা কলঙ্কের হাত দিয়ে থাকবে আমাকে। মহারাজ, আপনার সন্তানের অপরাধী। আমি তাদের সামনে কি বলে দাঁড়াবো আমি, তুমি বলতে পারো? অপরাধীকে সাজা দেওয়া কর্তব্য তোমার গো, কিন্তু তুমি কেন ভুলে যাচ্ছ কি? যে অপরাধীর তুমি বিচার করলে সে অপরাধীর যে তুমি জন্মদাতা পিতা। জানি, আমি জানি, তবু যে আমায় বিচার করতে হবে। শোনো, ওগো, তোমার বিচার শুনে আমার গৌরব। তুমি বলে দাও না, তুমি বলে দাও আমায়
আমি সন্তানে বিবাহ দেব। ধাত্রীমা যদি শিলায় হলো পরিণত, আমায় বারবার বলেছিল মহারাজ যদি কোনোদিন বিবাহ দিতে হয় সন্তানকে, তাহলে আপনি ওই সতীকন্যাকে বিবাহ দেবেন। মনে পড়েছে প্রভু, মনে পড়েছে। শুনেছি গুরুর মুখে সতীর পরশে আরতি জলে তুমি কি পারবে সতী কন্যার সন্ধান খুঁজে নিয়ে তা তো আমার লক্ষাইয়ের সাথে বিবাহ দিতে? তা তো আমার জান নেই। তুমি বলে দাও না কি করে বুঝবো সতীকন্যা? পাত্রী অন্বেষণে যাবে তুমি, হ্যাঁ সাথে করে অষ্টকণ্ড লোহ কলাই নয়ে যে সিদ্ধ করে দেবে লোহার কলাই, তার সাথে বিবাহ দেব দুর্লভ লক্ষায়। উত্তম যুক্তি, উত্তম যুক্তি। আজই কর্মকার বাড়িতে গিয়ে আমি অষ্টকণ্ড লোহার গলায় তৈরি করিয়ে নিয়ে আমি দিক দিক আন্তর্ফি সন্ধান করতে আমি যে কোনো সিদ্ধ করে অষ্টকণ্ড লোহার গলায় তার সঙ্গে বিবাহ দেব। কিন্তু তার আগে কি আমাদের রাজ পুরোহিতের সঙ্গে তুমি আলোচনা করো। উত্তম যুক্তি। তুমি অন্তপুরে যাও। তুমি এই কে আছিস? নকরি দীর্ঘায়ু হোক তোর। মহারাজ কেন ডাকলাম। অসময়ে? ভট্টমশাই কোথায়? ভট্টমশাই আসছে। আসছে? হ্যাঁ। ডাকো। এই যে আসছে। হরি হে মহাদেব, চান করবো না গা দেবো। নমস্কার নমস্কার। নমস্কার ভট্টমশাই। বলুন। আমি জানতে চাই সন্তানের বিবাহ দেব আমি কোথায় গেলে আমি সতীকন্যা পাবো তার সন্ধান দিন আপনি আমায়। অবশ্যই দেব, চলেন আগে দক্ষিণ দ্বারে। খেয়ে এসেছেন? হ্যাঁ? খেয়ে এসেছেন তো? খেয়ে আসেনি? ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। হাট। আপনি ভুক্কা মরবেন। এই, ভুক্কা না, বল খিদায় মরবি না, ভুক্কা। ভুক্কা মরবেন। আচ্ছা ভট্টমশাই, দক্ষিণ সরেগর, দক্ষিণ সদাগর, তার একমাত্র কন্যা, রূপে লক্ষ্মী গুণে গুণবতী, নামে তার পদ্মাবতী। কি নাম তার? পদ্মাবতী। কি নাম তার? পদ্মাবতী। এই কে আছিস? একে মৃত্যু দে। একে মৃত্যু। আমার মেয়েরও না। ও আমাকে না, ওকে। ভট্টমশাই বলুন। আপনি জাতিতে ব্রাহ্মণ বলেন, আমি আপনাকে ক্ষমা করলাম। যার নাম শুনলে সর্বদেহ দাউ দাউ করে জ্বলে ওঠে আমায়, তারই নাম উচ্চারণ করে তোমার সম্মুখে। পদ্মার নাম লিখছে, পদ্মার নাম। কেন মনসার নাম লিখতে পারলেন? এই! ভট্টমশাই বলুন। অন্য কোন পাত্রের সন্ধান বলুন আপনি। এবার চলেন শঙ্কপুরে। শঙ্কপুরে? নাম তার শঙ্কপতি সদাগর, হ্যাঁ। তার এক এক করে 3 কন্যা। তাই বুঝি? তাহলে চলুন। তাহলে দেখলেই পছন্দ হবে। আপনি আমার সঙ্গে চলুন। তাহলে চলুন। ওই যাই, ওই 3 কন্যা দর্শনে। চলুন। চলুন মহারাজ। সবাই মুখে বলো